নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল কেমন যাবে আপনার চলুন তাহলে জেনে নিই। প্রথমেই বলি 18 মে টু 24 মে 2026 অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে রোববার পর্যন্ত গ্রহ রাশির সিচুয়েশন যেরকম রয়েছে কম বেশি একটু আলোচনা করে নিই। প্রথমেই বলি আপনার চন্দ্র বিশ্ব মিথুনের কর্ক রাশিতে গোচর করবে। চন্দ্র বিশ্ব মিথুনের কর্ক রাশিতে গোচর করবে। সূর্য এবং বুধ বিশ্ব রাশিতে থাকবে এবং এই দুই গ্রহ জুতিও তৈরি হবে। কেউ কেউ এটা বুধায়িত্ব যোগ বলে, কিন্তু সবসময় বুধায়িত্ব যোগ এফেক্ট দেবে না। মিথুন রাশিতে শুক্র এবং গুরু একসাথে জুতি তৈরি করবে। যার জন্য গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে। এই সপ্তাহে মঙ্গল মেষ রাশি তার নিজ রাশিতেই থাকবে, তার জন্য রুচক রাজযোগ তৈরি হবে। কেতু থাকবে সিংহ রাশিতে, আর কুম্ভ রাশি থাকবে রাহু। শুধু এই যে গ্রহ রাশির সিচুয়েশনে আপনার ব্যবসার ক্ষেত্রে বলুন, শরীর স্বাস্থ্য বলুন, পারিবারিক জীবনে বলুন, প্রেমের ক্ষেত্রে বলুন এবং আর্থিক জায়গাটা আপনার কিরকম এফেক্ট দেবে সারাটা সপ্তাহ। তো এই যে আর্থিক ক্ষেত্র থেকে আপনার শরীর স্বাস্থ্য বলুন, ফ্যামিলি লাইফ বলুন, 12 রাশির ক্ষেত্রেই কেমন থাকবে। তো এই সিচুয়েশনটা আপনাদের একটু ডিটেলে যাওয়ার আগে একটু আলোচনা করে নিই যে কম বেশি প্রত্যেকে তো আপনাকে মনে করেন আজকে কেউ নতুন প্রোগ্রাম দেখছেন কিন্তু অনেকে হয়তো দেখে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সাবস্ক্রাইবটা না করলে আপনি আবার প্রোগ্রামটা খুঁজছেন তখন হয়তো আপনি আর পাচ্ছেন না। আমাকে হয়তো হোয়াটসঅ্যাপ মেসেজ করেন, দাদা আপনার প্রোগ্রাম আপনি আর ছাড়ছেন না। তো হ্যাঁ, নিয়মিতই কিন্তু আমি প্রোগ্রাম ছাড়ি আপনাদের কাছে। আপনার ভালো না লাগলে সাবস্ক্রাইব করা দরকার নেই, কিন্তু যদি আমার প্রোগ্রামটা আপনি নিয়মিত দেখতে চান সাবস্ক্রাইব করবেন। দেখবেন সাবস্ক্রাইব বলে যে বেলটা রয়েছে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আমি যখনই যেরকম প্রোগ্রাম চলে অ্যাস্ট্রো বা তন্ত্র রিলেটেড আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। এটা হচ্ছে আপনার কাছে ক্লিয়ার। কেন অনেকে আমাকে করছে, দাদা আজকে আপনি প্রোগ্রাম ছাড়লেন না, তো দাদা আপনি এই প্রোগ্রাম এই সময় এই প্রোগ্রামটা, তাহলে আপনাকে এই কষ্টটা ভোগ করতে হবে না। আপনি হয়তো জানেনই না, হয়তো প্রথম অবস্থায় প্রোগ্রাম দেখছেন, আপনি সাবস্ক্রাইব না করে অমিট করে বেরিয়ে গেছেন। দ্বিতীয় কথা যে এখনো অনেকে বলছেন, দাদা আমার তো ডেট অফ বার্থ নেই, আমি তো এই সময় এখানে জন্ম হয়েছে, আমার বয়স হয়ে গেছে, বাবা মা অনেক ভাই বোন ছিলাম। আমি তো বারবার বলি আপনাদের একটা কথাই, হতেই পারে আগেকার দিনে ডেট অফ বার্থ অনেক মায়েরা রাখতে পারেন না, অনেক ভাই বোন ছিল, বা যারা এখনো গ্রামে গঞ্জে জন্মগ্রহণ করছেন তাদের অনেকেই থাকে না, বা কোনোখানে ঘরে হয়তো কোনো প্রবলেমের জন্য হয়তো সেই কাগজপত্র মিসিং হয়ে গেছে। আমি বলছি এটা কোনো ফ্যাক্টর নয়। আপনি যদি কিছু অন্তত জানা থাকে, বাংলা ডেট অফ বার্থটা জানা থাকে তো ভালো, তাহলে সেটা দিয়েও বেরানো যায়। সালটা জানা থাকে, সেটা দিয়ে একান্তই না জানেন, আপনার নামটা তো দেওয়া আছে বাপমার দেওয়া, আপনার হাত দুটো তো আছে, সেটাও আপনি দিতে পারলেন না। আপনি নামটা দেবেন আর আপনার সেলফি তুলে মুখের ছবিটা তুলে দেবেন, তাতে আপনি 92% পেয়ে যাবেন প্রেডিকশন। অনেকে আমাকে বলছেন এইভাবে বিচার হয় না, আমি বলে আলবাত হয়। এটা একদম ভুল ধারণা যে আপনাদের বিচার, আপনি কি অ্যাস্ট্রোতে যার ডেট অফ বার্থ আছে তার বিচার পাবে না, তার কি ভবিষ্যৎ জানার রাইট নেই? আলবাত আছে, 100% আছে। সুতরাং আপনারা যারা এরকম কোনো কনফিউশন আছেন টেনশন নেবেন না, আমার মতো অনেকেই আছে, যদি আমাকে ভরসা লাগে আপনি আসতে পারেন। আর যাদের এই নানা রকম তন্ত্রের কোনো প্রবলেম, ফ্যামিলিতে কিছু না কিছু প্রবলেমে জড়িত হয়ে আছে, প্রত্যেকেরই আছে, ফ্যামিলিতে এমন কেউ নেই যে আমি এই প্রবলেমে নেই, কি আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। কেউ অ্যাকচুয়ালি মানেন, কেউ গোপনে মানেন, কেউ ওপেনে মানেন। অনেকেই আছে গোপনে মানেন, তারা ভাবেন যে দাদা আমার এই ব্যাপারটা গোপনে রাখতে চাই, কারোর সাথে শেয়ার করতে চাই না। হ্যাঁ, সে নিশ্চিত, কারণ আমাদের প্রফেশন পুরোটাই গোপনীয় প্রফেশন, গুপ্ত প্রফেশন। আপনার বাড়ির লোক জানবে আপনি কি প্রবলেম নিয়ে আমার কাছে এসেছেন, অবশ্যই এটা মেনটেন করতে পারেন। বা আপনি বাড়ির কারোর ব্যাপারে যদি জানতে চাইছেন, বা তাকে আপনি কোনো বসে আনতে চাইছেন, বা আপনার ফ্যামিলি কোনো কারোতে কোনো বাজে রিলেশনে জড়িয়ে গেছে, বাজে কোনো সম্পর্কে জড়িয়ে গেছে, বাজে কোনো নেশায় জড়িয়ে গেছে, বা বাজে কোনো প্রফেশনটাই বলতে পারি না, বাজেভাবে কোনো পয়সা ইনকাম করছে, আশা করি মিডিয়াতে আমি এর চেয়ে বেশি কিছু বেরোর দরকার হবে না। আপনি আপনার সেই আপনজনকে সেই রাস্তা থেকে বা বাজে সম্পর্কে জড়িয়ে গেছে, সে আপনার ছেলে হোক আর মেয়ে হোক, আপনি সেখান দিয়ে তাকে কিন্তু রিলিজ করাতে পারেন, আলবাত পারেন।
বা আপনি প্রেম করছেন দীর্ঘদিন, প্রেমটা আপনার স্টেবল করছে না, আপনি পুরুষ হন বা মহিলা হন, সে ম্যাচিওর হচ্ছে না। কেন হচ্ছে? আপনার অরাটাকে ডিস্টার্ব করছে। সেই অরাটাকে আপনার নেগেটিভ অরাটাকে পজিটিভ করাটা প্রয়োজন আছে এবং করাটা উচিত। বা আপনি চাকরি করছেন, আপনি সমস্ত কিছু উজাড় করেছে আপনার বসের কাছে বা আপনার যেখানে কাছে, সেখানে আপনার কোনো নিজের গুরুত্বটা বোঝাতে পারছেন না, খুব কষ্ট পাচ্ছেন, এখানে চোখে জল চলে আসছে আপনার। কেন বলছি কথাগুলো? আপনার প্রত্যেক মুহূর্তে আমি এরকম লোকের সাথে, আমি যারা ভুক্তভোগী তাদের সাথে আমি প্রত্যেক দিন আমার মিট হচ্ছে। এমন কোন মহিলা আছে যে তার কাজের জায়গায় সমস্ত রকম দিচ্ছে, বা শ্বশুরের দেশে ঢেলে নিজেকে উজাড় করে দিচ্ছে, কিন্তু তিনি সেই জায়গায় সম্মান পাচ্ছেন না, তার আরেক যা সেই জায়গাটা সম্মানটা, সেই জায়গাটা সে ম্যানিপুলেট করে বেরিয়ে যাচ্ছে। শ্বশুর শাশুড়ির চোখে সে ভালো আর হতে পারছে না। হচ্ছে, আমি নিজে দেখেছি, আমার কাছে এরকম চেম্বার অনেক লোক এসছে। বা আপনাদের দেখালো সন্তানদের ক্ষেত্রেই, আপনার দুটো সন্তান রয়েছে, আপনার যারা মনে করেন আপনার দুই ভাই বোন আপনার রয়েছেন, বাবা মা কোনো একদিনের প্রতি বেশি একটু দুর্বল, এটা অনেক ফ্যামিলিতেই হয়, কিন্তু এতটাই দুর্বল সেটা চোখে লাগার মতো হয়ে যাচ্ছে। আপনার ক্ষেত্রে কষ্ট হচ্ছে, আমি বাবা মার জন্য এত করি, বাবা আমাকে নিয়ে ভাবেই না, এগুলো হয়। সেগুলোকেও কিন্তু রেকটিফিকেশন করাটা উচিত এবং করা যায়, আলবাত করা যায়। আমি এত বড় কথা মিডিয়াতে বসে বলছি, আলবাত করা যায়। সুতরাং আপনি যদি মনে করেন তন্ত্রমতে এই প্রতিকারগুলো করবেন, অবশ্যই আপনি যোগাযোগ করতেন দেশে বিদেশে যেখানে যেরকম লোক আছে। চলুন তাহলে আলোচনা করে আজকে আমাদের আলোচনায় চলে আসি যে আজকে আপনার রাশি কি বলছে। কুম্ভ রাশি। কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে ভালোই থাকবে। আপনার শরীর নিয়ে যে ডিস্টার্ব ফিল করছে সেটা অনেকটাই ভালো হবে, এবং হেলথ আগের চেয়ে আপনার কনফিডেন্ট, হেলথে আপনার কনফিডেন্টও বাড়বে। আর্থিক জায়গাটা কিন্তু বড় কোনো প্রাপ্তি হবে, কিন্তু আপনাকে বড় প্রাপ্তি না হলেও আপনার কিন্তু অল্প স্বল্প হলেও প্রাপ্তি হবে, প্রপার্টি থেকে লাভ হবে, এবং আপনাকে খরচ কন্ট্রোল করতে হবে। খরচ কন্ট্রোল করতে হবে, সম্পত্তি বা কৃষি এই ধরনের জায়গাতে আপনার কিন্তু লাভ হয়। ফ্যামিলি লাইফটা বলি, পরিবারে কোনো গুড নিউজ পাবেন, আটকে দেওয়া কাজ এবং দীর্ঘদিনে কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আপনার সন্তানের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পাবে, সন্তানের কাছে কোনো গুড নিউজ পাবেন। আপনি নিজেই চাকরি করে থাকেন, আপনার ইচ্ছা পূরণ হবে, পদলাভ হবে, নতুন কোনো চাকরির অফার পেতে পারেন। ব্যবসা যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, ব্যবসা উন্নতি হবে, অর্থ আসবে, নতুন কোনো ডিল বা নতুন কোনো আপনার ক্লায়েন্ট আসবে যাদের সাথে আপনার মানে ভালো কোনো মানে টাই আপ হবে, সেটার জন্য আপনি যথেষ্ট লাভান্বিত হবেন। দাম্পত্য লাইফে যে ডিস্টার্বেন্স চলছে সেটা কেটে যাবে, পার্টনারশিপ সুসম্পর্ক হলে উভয়ের মধ্যে বন্ডিং ভালো হয়, পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পায়, আটকে থাকা কাজ যথেষ্ট উদ্ধার হবে। এটা আপনাদের জন্য ওভার একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনার ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই মিলবে। সারাটা সপ্তাহ আপনার এতটাই মানে জোর গলায় বলছে, অবশ্যই মিলবে। যদি আপনার ভালো লাগে, যদি আপনার কাজে লাগে, অবশ্যই আমার চ্যানেলটা নোটিফিকেশন বেলটা অন করে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকটা প্রকার সবার আগে আপনি পৌঁছে যাবে আপনার কাছে। এবং যোগাযোগ করতে যেটা বললেন একটাই কথা, 891072594943960106 অপরিবর্তিত নাম্বার। আমি হোক আমার সহকারী যে আপনার ফোন মানে আপনারা যে ফোন করেন, অবশ্যই আপনাকে প্রপার গাইড করবে। আপনি দূর থেকে আসতে পারছেন না, আপনি অনলাইনে প্রেডিকশন সেম প্রেডিকশন পাবেন, বরঞ্চ আপনি ঘরে বসে প্রেডিকশন পাচ্ছেন। আপনার রোদে এসে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গরমে কষ্ট পেতে হবে না। সেম ভাবে আপনি প্রতিকারটাও কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে আমার থেকে সেভাবে পেয়ে যাবেন। দীর্ঘদিন ধরে যে সার্ভিসটা আমি দিচ্ছি, এখনো কিন্তু সেখানে আমার কোনো, এখন আপনাদের সকলের আশীর্বাদে মানে খামতি আমি দেখাইনি। শুধু আপনি অবশ্যই সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।